ভিডিওটা কি 7th জুলাইয়ের আগে দেখছো? যদি আগে দেখো ভিডিওটা তোমার জন্য, যদি পরে দেখছো তাহলে আর কোনো কাজ নেই। সো ভিডিওটা আমাদের যেটা বলা হবে, এই ভিডিওতে যেটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে ল অফ অ্যাট্রাকশন। 7th জুলাই 2025 সালে একটি পোর্টাল ওপেন হচ্ছে, যে পোর্টালটা খুবই পাওয়ারফুল পোর্টাল অ্যান্ড এটাকে বলা হয় 777 পোর্টাল। সো এই পোর্টালটা খুবই পাওয়ারফুল। নাও জেনে নেওয়া যাক কিভাবে 777 হচ্ছে। 7 তারিখ 7 জুলাই, সপ্তম মাস, 7th মান্থ, সো 7 অ্যান্ড 25। আমরা তো 2025টাকে পুরোটা লিখি না। তোমরা যারা আমাকে ফলো করো তোমরা ভালো করে জানো, বছর শুরুর আগেই বলেছিলাম যে 2025 লিখবো না, লিখবো শুধু 25। সো 25 ইজ ইকুয়াল টু 7, সো আমরা 25ই বলি 7। সো 777 পোর্টাল ওপেন হচ্ছে, উইচ ইজ ভেরি পাওয়ারফুল পোর্টাল অ্যান্ড এই দিন চাইলে তোমরা লাইফে অনেক কিছু পজিটিভলি ম্যানিফেস্ট করতে পারো। নাও কি করা যেতে পারে, কি করতে হবে সেগুলো নিয়ে একটু কথা বলা যাক। তো 7ই জুলাই সকাল, দুপুর, সন্ধে, রাত্রি এনি টাইম এই রিচুয়ালসটা করা যাবে। এবং এই যে রিচুয়ালসটা তোমরা করবে 7 তারিখে, এই রিচুয়ালসটা তুমি নিজের জন্য করতে পারো, তুমি অন্যের হয়ে প্রক্সি করেও করতে পারো, মানে অন্য ব্যক্তির হয়েও তুমি এই 777 রিচুয়ালসটা করতে পারো। নেক্সট জিনিস সেটা হচ্ছে যে এই 777 রিচুয়ালস যেটা আছে, টেকনিক যেটা আছে, এটা কিন্তু পিরিয়ডে করা যাবে, কালা অশৌচে করা যাবে এবং সদ্য অশৌচে খালি করা যাবে না। ওকে, এটা বাদে বাকি সবসময় করা যাবে। এবার নেক্সট ব্যাক টু প্রসেস। যে কোনো সময় তোমরা বসতে পারো, একটা সাদা খাতা নেবে বা কাগজ নেবে, লাল কালির পেন নেবে, লাল কালির পেন নিয়ে বসবে। বসে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে টোটাল 77 টাইমস তোমাকে এই রিচুয়ালসটা করতে হবে। নাও 77 টাইমস কি লিখতে হবে, যে আমি এই জিনিসটা পেয়ে গেছি। সাপোজ তুমি চাইছো গভর্নমেন্ট সার্ভিস, তাহলে কি লিখবে, আমি গভর্নমেন্ট সার্ভিস পেয়ে গেছি, থ্যাংক ইউ ইউনিভার্স। 77 টাইমস এটাকে লিখতে হবে। আমি জানি 77 বার লেখা একটু সময় সাপেক্ষ, মেবি 20 মিনিটস ইট উইল টেক, বাট 77 বার এটাকে লিখতে হবে। আগে সুন্দর করে লিখে নাও। যখন লিখতে বসছো ফোন সুইচ অফ করে দাও, পারলে একটু শান্ত জায়গায় বসো যেখানে কেউ ডিস্টার্ব করবে না। শান্তভাবে বসে পজিটিভ মাইন্ডসেট রেখে 77 বার পুরো জিনিসটাকে তোমাকে লিখতে হবে। অ্যান্ড 77 বার লিখেই পুরো রিচুয়াল শেষ হয়ে যাচ্ছে সেটা কিন্তু একদমই না। 77 টাইমস লেখার পরে ওটাকে, মানে যেটা লিখলে সেটাকে 7 টাইমস করে পড়তে হবে। মানে বেসিক্যালি ধরো তুমি চাইছো বিজনেসে সাকসেস, সাপোজ, তো তুমি কি লিখবে, আমার বিজনেসে সাকসেস এসে গেছে। ঠিক আছে, এটা 77 বার লিখলে, লেখা কমপ্লিট, শান্তভাবে বসলে এই 77 বার এটাকে পড়তে হবে। তুমি যেটা লিখেছো 77 বার পড়ে নিলে, মানে 1 1 1 1 2 3 4 এইভাবে 77টা লেখা পড়ে নিলে, একবার পড়া হলো। সেকেন্ড টাইম আবার পড়বে ওই পুরো 77টা স্টেটমেন্ট, 77 বার যেটা লিখেছো সেই 77 বারটা পুরো আবার দ্বিতীয়বার পড়বে। তৃতীয়বার अगेन রিড করবে, চতুর্থবার अगेन রিড করবে, পঞ্চমবার अगेन রিড করবে, ষষ্ঠবার अगेन রিড করবে, সপ্তমবার अगेन রিড করবে। সো ধরো 77 বার লিখতে আমার যা হ্যান্ডরাইটিং তাতে 5 পাতা লাগবে, মানে আমার হ্যান্ডরাইটিং বেশ বড় যারা জানে, ঠিক আছে। সো 5 পেজেস লাগবে। খাতাতে করতে পারো, ডায়েরিতে করতে পারো, পেজে করতে পারো, যেটা কমফোর্টেবল। না লাল কালির পেন দিয়ে ওই 5 পাতা আমি হলে লিখে নিলাম আগে শান্তিতে। এবার আমাকে ওই 5 পাতা একবার পড়লাম, সেকেন্ড টাইম আবার 5 পাতা পড়লাম, থার্ড টাইম আবার 5 পাতা পড়লাম। মোট কথা যেটা লিখছো, যে 77 বার যেটা লিখছো স্টেটমেন্টটা, সেটা পুরোটা করে 7 বার পড়তে হবে। সো নাম্বার 1 থেকে নাম্বার 77 অব্দি যে পুরো লেখাটা আছে, আমি জানি না কতটা বোঝাতে পারছি। সো আমার খাতার হিসাবে আমি বলছি 5 পাতা লাগবে আমার। সো 5 পাতা আগে আমি লিখে নিলাম, একবারই লিখবো, এই পুরোটা 77 বার লিখে নিলাম, লিখে ফ্রেশ হয়ে বসলাম। এবার কি করব, ওই 5 পাতা পড়বো। যখন ফিল করব কি যে আমার বিজনেসে সাকসেস এসে গেছে,
তুমি যদি জবের জন্য করছো তাহলে কি ফিল করবে, আমার জবে সাকসেস এসে গেছে, এইটা ভিজুয়ালাইজ করবে, এটাকে ফিল করবে, করে পড়তে 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 যাবে। 5 পাতা পড়া হয়ে গেল আমার, আবার আমি বসবো, মানে ওই অবস্থাতেই বসেই পুরো সেকেন্ড বার আবার আমি ওই 5 পাতা পড়বো, থার্ড বার আবার 5 পাতা পড়বো। এই পড়তে গিয়ে আরো আধ ঘন্টা লাগবে, ঠিক আছে, বা 20 মিনিটস লাগবে, কারণ শুধু পড়লেই তো হবে না, একটা মন স্থির করে পড়া, প্লাস হচ্ছে পজিটিভ মাইন্ডসেট রাখা, ভিজুয়ালাইজ করতে করতে পড়া। সো এটা খুব ফাস্ট পড়া হবে তেমন তো নয়, একটু স্লো যাবে ব্যাপারটা। সো সেইটুকু সময় কিন্তু তোমাকে হাতে নিয়ে বসতে হবে। যে কোনো সময় এই রিচুয়ালসটা তোমরা করতে পারো। নাও ল অফ অ্যাট্রাকশন কি এটাকে বুঝতে হবে। ল অফ অ্যাট্রাকশন হচ্ছে এমন একটা জিনিস যেটাতে আমরা যেটা ফিল করি, আমরা যেটা ভাবি, আমরা যেটা বলি, আমরা যেটা লিখি, আমরা সেটাকে ম্যানিফেস্ট করতে পারি। নাও যে কোনো দিন কিন্তু 777 টেকনিক করা যায়। 777 টেকনিকটা একটু আলাদা, সেটা যে কোনো দিন করা যায়। বাট 7ই জুলাই যেহেতু 777 পোর্টাল ওপেন হচ্ছে, তাই পার্টিকুলার এই পদ্ধতিতে তোমরা কিন্তু ফলো করবে। এটা 1 ডে রিচুয়ালস, শুধুমাত্র 7th জুলাই করতে হবে। অ্যান্ড শুধু লিখে দিলাম মেকানিক্যাল ওয়েতে তাহলে হবে না, মানে লিখতে হবে, তারপরে পড়তে হবে, পড়ার সময় ফিল করতে হবে, ভিজুয়ালাইজ করতে হবে, ডিভাইন টাইমিং এর উপরে ট্রাস্ট থাকতে হবে। ট্রাস্ট মি, আমি প্রচুর মানুষকে রেখেছি যারা ডিভাইন টাইমিং এর উপরে ট্রাস্ট রাখতে পারে না। অ্যান্ড আমার মনে হয় সব থেকে বড় ব্লকেজ এটাই। পজিটিভ মাইন্ডসেট রাখবে, অ্যান্ড তার সঙ্গে সঙ্গে পজিটিভ মাইন্ডসেটের পাশাপাশি ডিভাইন টাইমিং এ বিশ্বাস করবে যে সবটা হবে, ভালোভাবে হবে, ভগবান ইউনিভার্স দেখছে, বেস্ট টাইমে হবে। নাও কাগজগুলোকে চাইলে রেখে দিতে পারো বাড়িতে, যদি চাও তাহলে পুড়িয়ে, আগুনে পুড়িয়ে খুঁদিয়ে উড়িয়ে দিতে পারো, যদি চাও জলে ভিজিয়ে, তাহলে আমি বলছি পাশ দিয়ে কিছু একটা বাজনা যাচ্ছে, ঠিক আছে, আমি একটু ক্যামেরাটাকে কাছে করি, হয়তো তোমরা শুনতে পাবে না। আচ্ছা, সো চাইলে কাগজটাকে পুড়িয়ে আগুনে খুঁদিয়ে বাইরে উড়িয়ে দিতে পারো, চাইলে কুচিয়ে জলে ভিজিয়ে বাড়িতে যে টব রয়েছে গাছের গোড়া সেখানে দিয়ে দিতে পারো, চাইলে কুচিয়ে বাইরে জলে ভিজিয়ে বাইরে গাছের গোড়াতে দিয়ে আসতে পারো, আর চাইলে এটাকে রেখেও দিতে পারো। সো দ্যাটস কমপ্লিটলি আপ টু ইউ। কাগজের ব্যাপারটাও আমি বলে দিলাম যাতে করে কনফিউশনস ক্রিয়েট না হয়। যদি তুমি অন্যের জন্য করছো তাহলে শুরু করার আগে ইউনিভার্সের কাছে বলে নেবে যে এই পুরো প্রসেসটা আমি শুরু করছি আমার এই কাছের মানুষের জন্য বা আমার এই ব্যক্তিটির জন্য, তার নামেই রেজাল্টটা যেন এই ব্যক্তি পায়, ঠিক আছে, তো সেটা করবে। আর আবারও বলছি পজিটিভ মাইন্ডসেট রাখতে হবে, যেটা আমার মনে হয় অনেক সময় অনেকে রাখতে পারে না, ঠিক আছে, তার জন্য কিন্তু ল অফ অ্যাট্রাকশন কাজ করে না। সো ল অফ অ্যাট্রাকশন ডেফিনেটলি কাজ করবে যদি তুমি সেটাকে ইউজ করতে জানো। যে প্রসেসগুলো বললাম ওইভাবে মেনটেন করে তোমরা যদি করো খুব ভালো রেজাল্ট পাবে। সারা দিনের মধ্যে সকালে, দুপুরে, রাত্রে, এনি টাইম ইউ ক্যান ডু ইট। ইভেন অফিসে বসে তুমি যদি ফ্রি টাইম পাচ্ছ তুমি তখনও করতে পারো। দ্যাটস কমপ্লিটলি আপ টু ইউ। হোপফুলি ভিডিওটা এফেক্টিভ হবে। অ্যান্ড কমেন্টে অবশ্যই লিখো যে আমি রেডি রয়েছি ম্যানিফেস্ট করার জন্য। সবাই খুব ভালো থেকো, টাটা।